আপনি হয়তো অনেক বড় চাকরি করেন কিংবা অনেক বড় ব্যবসায়ী, টাকা পয়সার আপনার কোনো অভাব নাই, কিন্তু একটা জিনিসের অভাব হয়তো আপনার আছে, সেটা হচ্ছে আপনার মনোশান্তির অভাব। অর্থাৎ আপনার মনে শান্তি নাই। টাকা যে আপনাকে অনেক শান্তি দিবে এমনটা কিন্তু নয়। আপনার যদি মনে শান্তি আনতে হয়, তাহলে আপনাকে কোনো কিছু করতে হবে যেটা থেকে উৎপাদনশীল, অর্থাৎ আপনি দেখে বা আপনার একটা ফসল হবে সেটা দেখে আপনার মনটা এমনিতেই ভালো হয়ে যাবে। এ কারণে আপনি সবজি চাষ করতে পারেন কিছু, অথবা কোনো উৎপাদনশীল কোনো কিছু করতে পারেন, অথবা অনেক ফলের গাছও লাগাতে পারেন। তাহলে দেখবেন আপনার মনের ভিতরে একটা অন্যরকম শান্তি কাজ করবে। যখন আপনি একটা ফসল লাগালেন, সেই ফসল যখন হবে, গাছ থেকে যখন নিজের হাতে ফসল ছিঁড়বেন, তখন যে কি ভালো লাগবে দেখেন। আসলে কি টাটকা একেবারে, এটা হচ্ছে চিচিঙ্গা। আসলে জিনিসটা খাইতেও বেশ ভালো লাগবে, তাছাড়া একটা টাটকা সবজি। সাথে সাথে আমি আমার বাগান থেকে দেখেন তুলেছি পেঁপে, এই যে দুটো পেঁপে নিচ্ছি, তারপরে দুটো ক্ষীরা অর্থাৎ শসা, এটা দেশি শসা, দুটো শসা, এখানে আরো ছিঁড়ছি কিছু বরবটি। তো নিজে যখন সবজি লাগিয়ে সেটা খাবেন দেখবেন অবশ্যই ভালো লাগবে। বিশেষ করে আপনার সবজি লাগানোর পরে সেই সবজি যখন আপনি নিজের হাতে কাটবেন, দেখবেন আসলে অন্যের মানে নিজের ভিতরে একটা অন্যরকম কাজ করবে, যেটা আপনাকে সত্যিই ভালো লাগাবে। তো শুধু টাকা দিয়ে আসলে মনোশান্তি হয় না। আপনাকে কৃষির সাথে যদি আপনি জড়িত থাকেন, দেখবেন মনের ভিতরে একটা অন্যরকম প্রশান্তি পাবেন। কৃষিটা কিন্তু আসলে যে শুধু কৃষকরাই চাষটা করবে এমনটা না। আপনি আপনার বাসায় খাওয়ার জন্য বা আপনার কিছু সময় কাটানোর জন্য এই সমস্ত চাষ করতে পারেন। বিভিন্ন ধরনের সবজি চাষ করবেন, যেটা আপনাকে অবশ্যই ভালো লাগাবে। তো মাশাল্লাহ দেখেন আমার এই একটি মাত্র চিচিঙ্গা গাছ, গাছগুলোর ফল দেখেন কি পরিমাণ ফল আসছে, অর্থাৎ সবজি আসছে, প্রচুর সবজি আছে। পিছনগুলোই দেখাও, পিছনে দেখো অনেক সবজি আছে, চিচিঙ্গা আছে এখানে। ওই পাশে আছে শসা গাছ, গাছে এখন একটা শসা আছে, দুটো ছিঁড়ছি আমি। এই পাশে আছে বরবটি। আসলে এগুলো অনেক ভালো লাগার একটা বিষয়। এগুলো খাইতেও যেমন আপনি টেস্ট পাবেন, সাথে সাথে আপনার মনের ভিতরে অনেকটা ভালো লাগবে। আর এতে করে দেখবেন আসলে জীবনে আসল শান্তি বা সুখ সেটা আপনি পাবেন। তো বন্ধুরা, আশা করি আপনারাও ছোট ছোট কৃষির সাথে জড়িত থাকবেন।